মোহামেডানের ব্যাটার হাবিবুর রহমান মুন্নাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাইজুলের উদযাপনের সাথে সে কি গর্জন। কিন্তু পেছনে আম্পায়ারের ভূমিকায় থাকা সাথিরা জাকির জেসি আউটই দিলেন না। হতাশ তাইজুল, হতাশ প্রাইম ব্যাংকের পুরো দল। এরপর অবশ্য আরও একবার মুন্নাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তাইজুল ইসলাম। উইকেটের পেছন থেকে জাকির হাসান ও শেখ মেহেদী আবেদনও করেছেন। তাইজুলের আবেদন জোরালো ছিল না। আম্পায়ার অবশ্য শুরুতে আউট দেননি। তাইজুল বোলিং মার্কে যখন ফিরে যাচ্ছিলেন তখন দেখলেন আম্পায়ার জেসি হাত তুলে আউটের সংকেত দিয়েছেন। কিন্তু তাইজুল এবার উইকেট পেয়ে উদযাপন করলেন না। নন স্ট্রাইকে থাকা ব্যাটার রনি তালুকদার এই আউট মানতে না পেরে কোমরে হাত দিয়ে দাঁড়ালেন। আউট হওয়া ব্যাটার মুন্নার চোখে মুখেও হতাশা। সাজঘরে ফেরার পথে সতীর্থদের হাত ইশারা করে বললেন, বল লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল। আবু হায়দার রনিও বললেন, এটা কিভাবে আউট, বল অনেক বাইরে ছিল। যাই হোক, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এসব নতুন কিছু না। তবে দিন দিন বিতর্ক কমছে। বিতর্ক যত কমবে ঘরোয়া ক্রিকেটে ততই লাভ বাংলাদেশের। এদিকে ঢাকা লিগে রনি তালুকদারের শুরুটা দুর্দান্ত হলেও মাঝে এসে পাননি রানের দেখা। আজ তো শুরু থেকেই প্রাইম ব্যাংকের বোলারদের বিপক্ষে চড়াও হয়েছেন। সেঞ্চুরির ঠিক 1 রান আগে রান আউট থেকে বেঁচে গিয়ে অবশেষে সেঞ্চুরি করেছেন। এবারের আসরে এটাই রনি তালুকদারের প্রথম শতক। মোহামেডানের দলীয় 317 রান করার দিনেই ওপেনিং ব্যাটারের উইলো থেকে এসেছে 131 বলে 141 রান। 8টি চারের বিপরীতে হাঁকিয়েছেন 9টা বিশাল ছক্কা। ধারাবাহিকতা বজায় রেখে রনি আবারও আসুক জাতীয় দলে। তালুকদারের মতো মারকুটে ব্যাটারের খুবই প্রয়োজন বাংলাদেশ দলে। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মোকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।